নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মটর পনির। কথা দিচ্ছি এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, একটা রুটি একটু বেশিই খাবেন। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় পিস করে আমি কেটে নেব। খুব বেশি বড় না, এরকম মিডিয়াম সাইজের কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি ভেজে নেব। খুব আলতোভাবে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে আমি পনিরটাকে ভেজে নেব। দেখুন পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই 3টে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে আমি সমস্ত কিছু ভেজে নেব। দেখুন পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম, টমেটোটা একটু ভেজে নেব। এই সমস্ত ভাজা আমি তুলে নেব কড়াই থেকে। এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার একটি মিক্সি জারের মধ্যে এই সমস্ত কিছু আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেজপাতা, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো প্রায় হয়ে গেছে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করে সেই অনুযায়ী জল দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিটের জন্য আমি এটা ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এদিকে কড়াইটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু কসুরি মেথি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনির আর মটর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এবার স্বাদের জন্য ওপর দিয়ে 1 চামচ বাটার দিয়ে দেব। বাটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের মটর পনির পুরো রেডি। এবার গরম গরম প্লেটে সার্ভ করুন। আপনারা এটা পরোটা, রুটি, নান কিংবা রাইসের সাথেও খেতে পারেন।